আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বিজ্ঞানের আর একটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে বিজ্ঞানের বেশ কয়েকটা প্রশ্নের উত্তর শেখানোর চেষ্টা করব এবং ইম্পর্টেন্ট দিব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট রয়েছে। তো কথা আমরা চলে আসি মূল পড়ায়। তোমাদেরকে এই যে দেখো, ক্যান্ডেলা কি, এই প্রশ্নটার উত্তর অবশ্যই পড়বে। ক্যান্ডেলা হলো আলোক ঔজ্জ্বল্যের একক। যৌগিক একক কি ব্যাখ্যা করো। যেসব একক একাধিক মৌলের এককের সমন্বয়ে গঠিত তাদেরকে যৌগিক একক বলে। যেমন আয়তনের একক ঘনমিটার, যা 3টি মৌলিক একক যথা দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার এককের গুণফল। এক্ষেত্রে আয়তনের একক একটি যৌগিক একক। তোমরা অবশ্যই ক খ মুখস্থ করে ফেলবে। আমি তোমাদেরকে কিছু ক খ দিচ্ছি, যেগুলো তোমরা অবশ্যই পড়বে। দৈর্ঘ্যের একক কী? ওকে, আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কিন্তু মিটার। তোমরা অবশ্যই মনে রাখবে। পরিমাপের প্রয়োজন হয় কেন? আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ জীবন ধারণের জন্য প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন জিনিসের আদান প্রদান করতে হয়। যেমন কেনাকাটা, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন। কারণ পরিমাপ ব্যতীত কাজগুলো কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন হয়। ওকে, তো তোমরা এই সৃজনশীলের গ ঘ মুখস্থ করে ফেলবে। আমি তোমাদেরকে গ ঘটা দেখাই দিচ্ছি। এই যেখানে গয়ের অংশটা রয়েছে, গয়ের অংশ, ঠিক আছে, আর তারপরে হলো ঘয়ের অংশটা রয়েছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখানোর চেষ্টা করব। এই যে তোমরা দেখো, জীব কি? যাদের জীবন আছে তারাই হলো জীব। পাইনাসকে নগ্ন বীজি উদ্ভিদ বলা হয় কেন? পাইনাস উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে। এ কারণে পাইনাসকে নগ্নবীজি উদ্ভিদ বলা হয়। তোমরা কিন্তু অবশ্যই এই দুইটা সৃজনশীল অবশ্যই পড়বে। এরপরে দেখো, এখানে কিন্তু গ ঘ তোমরা অবশ্যই নিজের একটু বুঝে বুঝে উত্তর লেখো। আমি তোমাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি। বিজ্ঞান কি? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ ও নিরীক্ষণ দ্বারা সমর্থিত। মৌলিক একক বলতে কি বুঝো? যে একক স্বাধীন, অর্থাৎ অন্য কোনো এককের উপর নির্ভর করে না, তাদেরকে মৌলিক একক বলে। মৌলিক একক কিন্তু মোট 7টি। এগুলো হলো দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, ভরের একক কিলোগ্রাম, এরপরে তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক ঔজ্জ্বল্যের একক ক্যান্ডেলা ও পদার্থের পরিমাণের একক মোল। এগুলো তোমরা অবশ্যই পড়বে। এরপরে দেখো, আমি তোমাদেরকে আরও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও দিব। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো লেখো। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো হলো সমস্যা নির্ধারণ, জানা তথ্য সংগ্রহ, অনুমিত সিদ্ধান্ত গ্রহণ, পরীক্ষণের পরিকল্পনা, পরীক্ষণ, উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ ও ফল প্রকাশ। এরপরে দেখো, জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ লেখো। জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো পুষ্টিলাভ, বৃদ্ধি ও বিকাশ, শক্তির রূপান্তর, প্রজনন, পরিবেশের প্রতি প্রতিক্রিয়া, অভিযোজন। শিক্ষার্থী বন্ধুরা, আরও কিছু প্রশ্নের উত্তর দিতেছি। দেখো, জীবজগৎ কীভাবে গঠিত হয়? ছোট থেকে বড়, মাটি থেকে পানি, বাতাসে উপস্থিত নানা প্রকারের জীব নিয়েই আমাদের জীবজগৎ গঠিত হয়। যেমন গরু, মাছ, পোকামাকড়, ব্যাঙের ছাতা, ব্যাকটেরিয়া ইত্যাদি সকল জীব নিয়ে আমাদের জীবজগৎ গঠিত। প্রশ্ন, জীবের শ্রেণীকরণ করা হয়েছে কেন? বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় 87 লক্ষ ভিন্ন ভিন্ন রকমের জীব রয়েছে। বৈচিত্র্যময় এই জীবকুলকে সহজভাবে জানার জন্য বিজ্ঞানীগণ তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধকরণের জন্যই জীবের শ্রেণীকরণ করেছেন। জীবের শ্রেণীবিন্যাসের প্রবর্তন করেন কে? 1969 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। 1974 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মার্গিউলিস উক্ত শ্রেণীবিন্যাসকে পুনর্বিন্যাস করে জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। যাই হোক, এইটা তোমরা এই যে এটা পড়বে। জীবজগৎ কয়টি রাজ্যে গঠিত এবং কী কী? জীবজগৎ 5টি রাজ্যে গঠিত: মনেরা, প্রোটিস্টা, এরপরে হচ্ছে ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। শৈবাল কি? এটা তোমরা পড়বে। যেসব উদ্ভিদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না এবং দেহে ক্লোরোফিল বিদ্যমান থাকায় নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, তাদের শৈবাল বলা হয়। যেমন স্পাইরো গাইরা।
ছত্রাক বলতে কি বুঝো? যেসব উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না এবং দেহে ক্লোরোফিলের উপস্থিতি না থাকায় নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে না, তাদেরকে ছত্রাক বলে, যেমন অ্যাগারিকাস। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাদেরকে আরও যে প্রশ্নগুলো পড়তে হবে, মেরুদণ্ডী প্রাণী বলতে কি বোঝায়? যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড আছে, অর্থাৎ দেহের ভিতর কঙ্কাল থাকে, তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে। এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। মেরুদণ্ডী প্রাণীর দুটি বৈশিষ্ট্য হলো, এদের দেহে পাখনা বা 2 জোড়া পা থাকে। এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। উভচর প্রাণীর 2টি বৈশিষ্ট্য লেখো। উভচর প্রাণীর 2টি বৈশিষ্ট্য হলো, এদের ত্বকে লোম, আঁশ বা পালক কিছুই থাকে না। এদের 2 জোড়া পা আছে বা থাকে। সরীসৃপ প্রাণীর 2টি বৈশিষ্ট্য, এরা বুকে ভর দিয়ে চলে। এদের আঙ্গুলে নখ থাকে। এবার হচ্ছে পক্ষী শ্রেণীর 2টি বৈশিষ্ট্য, এদের দেহ পালক দ্বারা আবৃত। এরা ডিম পাড়ে এবং ডিম থেকে বাচ্চা হয়। স্তন্যপায়ী প্রাণী বলতে কী বোঝায় বা কী বুঝো? যেসব প্রাণীর বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয় এবং মায়েরা বাচ্চা প্রসব করে তাদের স্তন্যপায়ী প্রাণী বলে, যেমন বানর, কুকুর, বিড়াল, মানুষ ইত্যাদি। এদের মস্তিষ্ক দেহের গঠন বেশ উন্নত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আরও কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অমেরুদণ্ডী প্রাণী বলতে কী বোঝায়? যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড নেই, অর্থাৎ দেহের ভিতর কঙ্কাল থাকে না, তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে। কেঁচো, জোঁক, প্রজাপতি, মশা, মাছি ইত্যাদি। অমেরুদণ্ডী প্রাণীর 2টি বৈশিষ্ট্য লেখো। অমেরুদণ্ডী 2টি প্রাণীর বৈশিষ্ট্য হলো, এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে না, এদের লেজ নেই। এরপরে দেখো, মেরুদণ্ডী প্রাণী বলতে কী বুঝছো? এটা তোমরা অবশ্যই পারবে। যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড আছে, অর্থাৎ দেহের ভিতরে কঙ্কাল থাকে, তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর কিন্তু লেজ থাকে। এরা ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। শিক্ষার্থী বন্ধুরা, আরও কিছু প্রশ্ন বলছে। জীব কি? যাদের জীবন আছে তারাই কিন্তু জীব। ওকে, এরপর হচ্ছে অভিযোজন কি? নতুন কোনো পরিবেশের সাথে জীবের খাপ খাইয়ে চলাই হলো অভিযোজন। এরপরে এই যে শ্রেণীকরণ কাকে বলে? কম সময়ে সহজে জীবজগৎ সম্পর্কে ধারণা পাওয়ার জন্য জীবগুলোকে তাদের বৈশিষ্ট্যের আলোকে আলাদা আলাদা জীবরাজ্যের অধীনে বিন্যস্ত করাকে শ্রেণীকরণ বলে। এরপরে হচ্ছে, কত সালে আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করা হয়? 1974 সালে। ভাইরাস শব্দের অর্থ কী? বিষ। জড় কী? আমাদের চারপাশে অবস্থিত যেসব বস্তুর জীবন নেই তাদেরকে জড় বলে। সরীসৃপ কী? যেসব প্রাণী বুকে ভর দিয়ে চলে তাদেরকে সরীসৃপ বলে। জীবের 2টো বৈশিষ্ট্য, জীবের জীবন আছে, এদের বৃদ্ধি ঘটে। জীব বংশবৃদ্ধি করে এবং নড়াচড়া করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমরা পড়তে পারো, আর কোন কোন প্রশ্ন পড়তে পারো? এই যে এটা পড়বে, মেরুদণ্ডী প্রাণীর মধ্যে মানুষ কেন সর্বশ্রেষ্ঠ? মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে মানুষ একমাত্র প্রাণী যে খাড়া হয়ে চলতে পারে। মানুষের মস্তিষ্ক সব প্রাণীর চেয়ে বড়, তাই মানুষের বুদ্ধি সবচেয়ে বেশি। মানুষ বুদ্ধির বলে পৃথিবীর সব কিছুতে রাজত্ব করছে। আজকের দুনিয়ায় মানুষ মহাকাশে, চাঁদে, পর্বতে, অতল সাগরে বিচরণ করছে। তাই বলা যায় মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর পাখিরা উড়তে সক্ষম হয় কেন? হাঁস, মুরগি, কবুতর, দোয়েল ইত্যাদি সহ সব পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী। প্রাণীদের দেহ পালক দ্বারা ঢাকা। এদের 2টি ডানা আছে। দেহের ওজন হালকা করার জন্য বড় বড় হাড়গুলো ফাঁপা বায়ুথলি আছে, তাই এরা উড়তে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়বে। এছাড়া আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের বীজ ফল দ্বারা আবৃত থাকে তাদেরকে আবৃতবীজী উদ্ভিদ বলে। ফার্ন উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য। ফার্ন উদ্ভিদের 2টো বৈশিষ্ট্য হলো, এদের দেহ মূল, কাণ্ড পাতায় বিভক্ত। এরা বাড়ির পাশে স্যাঁতসেঁতে ছায়াযুক্ত স্থানে জন্মে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই প্রশ্ন 2টো পড়তে হবে। এই প্রশ্ন, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য। মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। এদের মেরুদণ্ড আছে, এদের মেরুদণ্ড নেই। এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে, এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে না। এদের চোখ সরল প্রকৃতির, এদের চোখ সরল বা পুঞ্জাক্ষী প্রকৃতির। মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে, এদের লেজ থাকে না। এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এদের শ্বসনের বিশেষ কোনো অঙ্গ নেই। এদের পাখনা বা 2 জোড়া পা থাকে।
এদের পা সন্ধিবদ্ধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানেই ক্লাসটা শেষ হলো। ক্লাসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, পারলে তোমাদের বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও। তোমরা যারা আমাদের চ্যানেল থেকে নিয়মিত পড়া নেও তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে নিয়মিত পড়া নিবে, পাশে থাকবে সবাই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের বন্ধুদেরকে অবশ্যই আমাদের চ্যানেল সম্পর্কে একটু জানিয়ে দিও, তারা যেন চ্যানেল থেকে পড়া নিয়ে থাকে। তো যাই হোক, কোনগুলো ইম্পর্টেন্ট আমি কয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে ফারহানের এই যে সৃজনশীলটা তোমরা অবশ্যই পড়বে, তারপরে এই যে ক্যান্ডেলটা পড়েও, আর হচ্ছে জীব কি, এই যে তিনটা অবশ্যই তোমরা পড়ে নেবে। পাশাপাশি এখানে আর কাজ ছোটো ছোটো প্রশ্ন পড়বে, এই যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো পড়বে, জীবের বৈশিষ্ট্য পড়বে, জীবজগৎ কীভাবে গঠিত হয় এটা পড়বে, তারপরে হচ্ছে জীবের শ্রেণীকরণ করা হয়েছে কেন এটা পড়বে, তারপরে পড়বে তোমরা হচ্ছে এই যে স্তন্যপায়ী প্রাণী বলতে কী বুঝো 44 নম্বরটা, তারপরে হচ্ছে সরীসৃপ প্রাণীর বৈশিষ্ট্য 42 নম্বরটা, এরপরে হচ্ছে এই যে লাস্টে তোমাদেরকে বলছি জীবের বৈশিষ্ট্য রয়েছে না, প্রাণী এই যে কী বলে মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, এগুলো তোমরা পড়লেই তোমাদের অনেকটা গুরুত্বপূর্ণ পড়া হয়ে যাবে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।